আজকে চলে এসেছি হেলদি স্ন্যাক্সের আরও একটা আইডিয়া নিয়ে। এগুলো হচ্ছে আমাদের সবারই খুবই পরিচিত ছোলা, এটাকে কালা চানাও বলা হয়। আমি একটা বাটির মধ্যে বেশ খানিকটা ছোলা নিয়ে নিচ্ছি, তারপর এটাকে 2-3 বার ভালো করে ধুয়ে তার মধ্যে কিছুটা জল দিয়ে ওভারনাইট ভিজিয়ে রাখবো। এইটা খুবই হেলদি একটা খাবার, আর বাচ্চাদের স্কুলের টিফিনে বা স্ন্যাক্স হিসেবে এটা দেওয়া যেতেই পারে। সেই সাথে সন্ধেবেলা বিকেলবেলা কিছু খাওয়ার প্রয়োজন যখন মনে হয়, কিছু খাওয়ার জন্য মনটা উসকুস করে, সেই সময়ের জন্য একটা পারফেক্ট স্ন্যাক্স। ওভারনাইট এটাকে ভিজিয়ে রাখার পর সকালবেলা যে জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটা সমেত ছোলাগুলো একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর তাতে স্বাদ মতো অল্প নুন দিয়ে দিয়েছিলাম। তারপর এটাকে 2 থেকে 3টে সিটি মেরে নামিয়ে নিয়েছি। এখান থেকে প্রেশার কুকার থেকে ব্যাপারটা বেরিয়ে যাওয়ার পরে ছোলার জলগুলো ঝরিয়ে নিলাম। এরপরে একটা কড়াই বসালাম, তারপরে গ্যাসের স্টোভটা অন করে তাতে দিয়ে দিলাম 1 চামচেরও কিছু কম তেল। এটাতে কোনো রকম কোনো মশলাপাতি কিচ্ছু লাগে না। তেলটা একটু গরম হলে এখানে দিয়ে দিলাম বেশ কতগুলো কারি পাতা। কারি পাতার যে নিজস্ব খুবই সুন্দর একটা ফ্লেভার আছে, সেটা এই ছোলার স্বাদটাকে বাড়িয়ে দেবে। এখানে আর কোনো রকম কোনো মশলা ইউজ করব না। কারি পাতাটা একটু ভেজে নিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা ছোলাটা এখানে ঢেলে দিচ্ছি। আমি ছোলা সেদ্ধ করার সময় নুন কিছুটা দিয়েছিলাম, তবে টেস্ট করে দেখলাম একটুখানি কম আছে নুনটা, তাই আমি 1/2 চামচেরও একটু কম নুন এখানে দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতো ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিলাম। ব্যাস, এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমাদের ছোলাটা পুরো রেডি। এটা দারুণ খেতে হয়। আমি প্রথমবার একটা মন্দিরে প্রসাদ হিসেবে খেয়েছিলাম, তারপর থেকেই ছোলার ফ্যান হয়ে গেছি। আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর যদি বাড়িতে ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।